তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? মামা। গুড মর্নিং বেটা। ঘুমোচ্ছে শোনা, ঘুমোচ্ছে না না? তুমি মিথ্যা কথা বলছো। তুমি সারা রাত কি সুন্দর ঘুমিয়েছো বলি বাবলি। তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? মামা। আর কাকে? আর কাকে? মাম্মা আর পাপাকে? মুছুনো পাপাকে রাখো। বাবা। পাপা ছাদে আছেন। হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা তো দেখতেই পেলেন সকালে আমার ছেলেকে খুব সুন্দর করে ঘুম থেকে ওঠালাম, আর ঘুম থেকে উঠিয়ে ওকে খুব সুন্দর করে আদর করি। সকাল টাইমটা এরকম আদর করতে কোনোদিনও মিস যায় না, মানে ও এটাতে অভ্যস্ত। আর আমি ওকে এরকম ভাবেই ঘুম থেকে ওঠাই, তারপর ওর আব্বু ছাদ থেকে এসে ওকে আদর করে। আমি এখানে দেখুন 1 চামচ ছানা নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 16 মাস বাচ্চাকে আজকে সারাদিনে 5 বার কি খাবার দিলাম। ছানাটা আপনারা প্রথম দেখবেন 1 চামচ ছানা নিয়েছি, তার সাথে 2 চামচ মুড়ি গুঁড়ো দিলাম, আর এখানে আমি গুড় দিলাম, আখের গুড় যেটা। এবার অল্প অল্প পানি দিয়ে আমি এটা খুব ভালো করে মিক্সড করে নেব। আমার ছেলেকে আমি ছানা প্রথম দিয়ে শুরু করলাম। আপনাদের বাচ্চারা যদি দুধ খেয়ে হজম না করতে পারে তাহলে অবশ্যই ছানা দিতে পারেন। আমি কিন্তু গরুর দুধ এখনো পর্যন্ত দিইনি, ও হজম করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু গরুর দুধ না দিয়ে ডাইরেক্ট আমি ওকে ছানাটা দেওয়া শুরু করেছি। আমি ওকে ছানাটা 2 দিন দিয়েছি, দেখলাম খাচ্ছে, কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। তা আমি বলবো বাচ্চার 1.5 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত গরুর দুধ না দিয়ে তাকে দই, ছানা এই সমস্ত দেওয়ার চেষ্টা করুন। আর হজমের ক্ষেত্রে ছানাটা হজম করা একটু সহজই হয় গরুর দুধের থেকে। আর দই তো আমার ছেলেকে আমি দিই, এটা আমি ওকে সকালবেলা দিয়েছি। এখন বাজছিল 8:30। 8:30টার সময় তাহলে 2 চামচ মুড়ি গুঁড়ো দিলাম আর 1 চামচ ছানা দিয়েছি। ছানা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি, একটা মানে অল্প সামান্য 1 কাপ দুধে আমি ছানা বানিয়ে নিয়েছি, সেই 1 চামচ ছানা আমি ওকে দিয়েছি। এবার এটা ওকে আমি খাওয়াবো। ওর খাওয়া হয়ে গেছে, তারপর ও খেলা করছে। আমার ছেলের কিন্তু রুটিন কিন্তু ও খুব ভালোভাবে মেনটেন করে। আমি ওকে ছোট্ট থেকে কিন্তু এরকমভাবে অভ্যস্ত করিয়েছি। ও খুব বই ভালোবাসে, এই বইগুলো ওকে কিনে দেওয়ার পর থেকে ও খুব খুশি। মানে দিনের অনেকটা সময় পর্যন্ত একাই বইগুলো নিয়ে খেলা করে। এমনকি কি ছোট ছোট মানে পশু পাখির নাম, ফলমূলের নামও কিন্তু ও বলতে পারে। আর ওর খাবার রুটিনও কিন্তু পুরো ঠিকঠাক থাকে। ওর মানে যেটুকুনি খায় অল্প খায়, বাট ও কিন্তু টাইমে টাইমে খেতে পছন্দ করে। একবার নিয়ে যে খাবে না তা কিন্তু নয়। ওর পেট না ভরলে ও যতটা দেবেন ততটা খাবে। পেট ভরে গেলে আর খায় না। কিন্তু ও কিন্তু নিয়মের মধ্যেই থাকে। তারপর ওকে আমি একটা কলা দিয়ে দিয়েছি। ওর খাবারে প্রত্যেকদিন কলা, ডিম, আপনার যেকোনো আরেকটা ফল মানে আপেল, খেজুর আর মাছ বা মাংস ওর খাবারে থাকেই থাকে। আর কিন্তু এগুলো খেয়ে খুব সুন্দরভাবে হজমও করে, কারণ ওকে আমি একেবারে ছোট্ট থেকে খাবারগুলো দিই। চলুন তারপরে ওর জন্য দুপুরে লাঞ্চটা বানিয়ে নিই। এখানে দেখুন পেঁয়াজ আর ধনেপাতা খুব ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে নেব। আমার ছেলে এরকমভাবে খাওয়া দাওয়া করে বলে অনেকে খুব খুশি হন, আর অনেকে মানে বিরক্ত বোধ করেন। অনেকেই বলেন যে এত খায় তাও কেন মোটা হয় না, আর অনেকেও খুব খুশি হন। তা মোটা হওয়াটা বড় ব্যাপার নয়, আমার ছেলে একদম আইডিয়াল ওয়েতেই আছে। কিন্তু ওর যে এই নিয়মটা, রুটিনটা, আমি ওকে নিয়ে সব জায়গাতে চোখ বন্ধ করে বার হয়ে যেতে পারি, কোনো অসুবিধা হয় না। ওর নিয়ম করে খাওয়া, ঘুম, পটি সব কিছুই ঠিকঠাক আছে। শুধুমাত্র যদি বেশি দিনে ঘুমিয়ে ফেলে রাতে তাহলে একটু ঘুমাতে চায় না। এটা আমি করেছি ওকে 6 মাস বয়স থেকে, কিন্তু ওর একেবারে 6 মাস বয়স থেকে একেবারে ওকে আমি সলিড খাবার শুরু করেছি। একদম নিয়ম করে করে সমস্ত খাবার ওকে আমি দিই। আজকে ওকে দেবো চিকেন, তাই চিকেন আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। একটা বড় সাইজের চিকেন নিয়েছিলাম, মানে 1 পিস। এখানে ধনেপাতার কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। চিকেনটার সাথে এটা খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা বাচ্চাদেরকে যখন থেকে সলিড শুরু করবেন, নিয়ম করে বাচ্চাকে সলিড খাবার দেওয়া শুরু করবেন। অনেকে 8 মাস 9 মাস হয়ে যায় তখন সলিড খাবার দেয়। থেকে পুরো 6 মাস যেদিন বয়স কমপ্লিট হয়েছিল সেদিন থেকেই আমি সলিড খাবার দেওয়া শুরু করেছি। এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা যদি চান আপনাদের বাচ্চাও এত সুন্দরভাবে পরিপাটিভাবে খাবে, তাহলে কিন্তু আপনারা বাচ্চাকে প্রথম থেকেই অভ্যাস করাবেন। আমার ছেলে কিন্তু ফিডিং যে চেয়ার আছে, ওর ডাইনিং চেয়ার, ওই ডাইনিং চেয়ারেও কিন্তু খায়। তাছাড়াও আমি কোনো সময়তে খাটে বসিয়েও খাওয়াই, এক জায়গায় বসে খাই। ও কোনোদিন খাবার সময় ফোন দেখে না। দেখবেন আপনারা আমার এত ভিডিও দেখেছেন, যারা দেখছেন আমার ডেইলি বেসিসে ভিডিও, আমার ছেলে দেখবেন অনেক রকমের খেলা করে, অনেক কিছু করে, কিন্তু কোনোদিন ফোন নিয়ে কোনো কিছু করে না। আমি একটু তেল দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য, আর একটু বেসন দিয়ে দিলাম সামান্য একটু, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে।
আমার ছেলে কিন্তু কোনোদিন ফোন নিয়ে কোনো খেলা করে না। অনেকে ভাববেন যে আমি হয়তো ভিডিওতে দিই না নয়, আমার ছেলে ফোন চেনেই না। ও মাটি নিয়ে খেলা করে, বই নিয়ে খেলা করে। সবথেকে ওর প্রিয় খেলনা হলো কাগজ বা বই। ও কাগজ বা বই নিয়ে খেলতে খুব ভালোবাসে। কারণ ছোট্ট থেকে ওকে আমি চাই ওর বইয়ের প্রতি আসক্তি হোক, নেশা হোক, সেটা গল্পের বই হোক, পড়ার বই হোক, যেকোনো বই হোক। তাই আমি চেষ্টা করি এরকমভাবে ওকে একটা সুন্দর রুটিন মেইনটেইন করানোর। ও কিন্তু সেটাই মেইনটেইন করে। ওকে যা বলা হয় ও কিন্তু চুপচাপ সেটাই কিন্তু শোনে। আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি ১ চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ছোট, ছোট বল আকারে এগুলো দিয়ে একটু ভেজে নেব। ও এখন থেকেই কিন্তু সমস্ত জিনিস বুঝতে পারে। ওকে মামুনি অনেক সময় অনেক কিছু আনতে বলে যে, "একটু আলু এনে দাও, পেঁয়াজ এনে দাও, পানি বোতল এনে দাও।" ও কিন্তু এনে দেয়। আমাকেও কিন্তু এনে দেয়। ওকে যদি বলি কোনো কিছু মানে নোংরা বাইরে ফেলে দাও গেটের বাইরে, ও গেটের বাইরেই ফেলে দেবে। মানে ও এত কথা শোনে। আমার ছেলে একেবারে মানে লক্ষ্মী ছেলে যাকে বলে একদম। দুষ্টুমিটা খুব কমই করে কিন্তু খুবই দুরন্ত। চুপচাপ এক জায়গায় বসে থাকবে না। আমার এগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পরে এতে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আলু, রাঙা আলু আর গাজর এই ৩ টেই দিচ্ছি। আমার ছেলের খাবারে আমি সবজিও এড করি। আজকে সবজি দিলাম না বেশি কিন্তু সমস্ত রকমের সবজিও কিন্তু খাই। এখানে আদা রসুন দিয়ে দিলাম আর নুন দিলাম। আর একটু হলুদ দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো। তারপর এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এতে আমি ভালো করে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খাবার খুব ভালো করে সিদ্ধ করি। খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ না করলে সেই খাবার কিন্তু বাচ্চার ডাইজেস্ট করতে কিন্তু খুব সমস্যা হবে। তারপর চিকেন বলগুলো দিয়ে দিয়েছি। এবার এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর বাচ্চার খাবারে অন্তত মানে ছোট খাবারগুলোতে ২ থেকে ২.৫ ঘন্টা গ্যাপ রাখবেন আর বড় খাবারে ৪ ঘন্টা গ্যাপ রাখবেন। আমি এখানে বেদানার মানে ছাড়িয়ে নিয়েছি। ও বেদানা একটা করে খাচ্ছে কিন্তু বেদানা খেতে গেলে ও কিন্তু মানে গিলে ফেলে। সেজন্য ওকে বেদানা আমি দিই না। ও মানে আমি রস করে দিই বেদানাটা। এখানে বেদানাটা ওকে আমি দিয়ে দিয়েছি। ও দেখছি একটু খেলা করছে। ১ টা ২ টো খাওয়ার ছলে নেয়ার চেষ্টা করছে। বাট ওকে আমি রস করে দিই। আপনারা আপনাদের বাচ্চাকে এরকমভাবে খাবার দিয়ে দেখুন। বাচ্চার খাবারে ভ্যারাইটি আনুন। বাচ্চাকে টাইম দিন। বাচ্চার সাথে গল্প করুন। রাইমস বলে খাওয়ান। দেখুন বাচ্চা অবশ্যই খাবে। আমার ছেলেকে আমি সারাদিনে এত রাইমস বলি, ওর সাথে এত গল্প করি, আমার একা সময় মুখ ব্যথা হয়ে যায়। কিন্তু আমি কোনো সময় হার মানি না। সবসময় ওর সাথে আমি মজা করি। আমি জুসটাকে খাইয়ে দিয়েছি, ওর আমি স্নান করিয়ে দেবো। তেল মাখিয়ে দিয়েছি। স্নান করার পরে যেগুলো আমি ইউজ করব সেগুলোকে আমি হাতের কাছে রেডি করে রেখে দিয়েছি। আজকে ওকে একটু ডাইপার পরিয়ে দেবো। কারণ ওকে আমি আজকে ঘুম পাড়াবো না, আব্বুর কাছে দেবো। আব্বু যেহেতু নামাজ পড়বেন, এখন তো রমজান মাস চলছে, তাই হিসু করে দিলে একটু সমস্যা হবে। সেজন্য ওকে ডাইপার পরিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। ও কি করেছে ওর পিপিদের একটা বালতি ছিল। এই বালতিটা মানে ছোট চাচা পুকুরে ভাত ফেলতে এসেছিলেন। আমাদের বাড়িতে ভুল করে রেখে দিয়ে গেছেন। ও কিন্তু খেয়াল করেছে বালতিটা মানে ওর পিপিদের। তাই পিপিদের বাড়ি বালতিটা দিতে যাচ্ছিল। তারপরে আমি ওইদিকে যাচ্ছিলাম বলে আর গেল না। আর টুকটুক করে এরকম করে সারাদিন হেঁটে, হেঁটে বেড়াবে, খেলা করে বেড়াবে। ও কিন্তু কান্নাকাটি করে না। কিন্তু আপনি যদি ওকে একটু রাস্তায় নিয়ে যান, একটু ছাগল দেখান বা একটু গরু দেখান বা ২ টো গাড়ি দেখান তাহলে খুব খুশি। মানে কোল থেকে আর নামবেই না। ও তো ছোট চাচাকে খুব ভালোবাসে। ছোট চাচার কাছে একবারে অন্তপ্রাণ। মানে সবসময় তো ছোট চাচার কাছে যাবে, আব্বুর কাছে যাবে। কারণ ওনারা একটু বাইরে নিয়ে যান। আর ওর আব্বুর কাছেও যায়। এখানে আব্বু ওখানে একটু ঘুরছিলেন। তারপর দুপুরের খাবারটাকে আমি খাইয়ে দিয়েছি। এই যে সকালের খাবারগুলো আমি দিলাম, সেই খাবারগুলো মাঝে মধ্যে অল্প, অল্প সময় দিয়েছি। আর দেখুন দুপুরের খাবারটা হচ্ছে ১:৩০ টার সময় দিয়েছি। ১:৩০ টার সময় খাবার খাওয়ার পরে ও ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে ওর আব্বু আ নামাজ পড়তে এসছে আসরের। আসরের নামাজ পড়ার সময়তে ও একটু আব্বুর সাথে খেলা করছিল টুপিটা নিয়ে। টুপিটা নিয়ে ও পড়বে। মানে টুপিটা পকেটে দেখলেই হলো বার করে নেবে। এখনো পর্যন্ত আমার ছেলে কিন্তু টাকা চেনে না। ওকে যদি টাকা দেন মানে টাকাটা দিলে ওর কাছে কাগজের সমতুল্য ছিঁড়ে ফেলবে। মানে ওর হাতে কোনদিন টাকা বা পয়সা আমি দিই না। আমরা কেউই দিই না। কারণ টাকাতে প্রচুর জীবাণু থাকে। টাকা সব জায়গা থেকে ঘুরে, ঘুরে আসে। তারপর ওকে আমি আবার বিকেলে রেডি করে দিয়েছি। সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই রম্পারগুলো ওকে আমি পরিয়ে দিচ্ছি এখন ডাংরিগুলো সরি। কারণ ডাংরিগুলো ছোট হয়ে যাচ্ছে আর আমি আলমারিটা খুললেই আমার খালি মনে হচ্ছে আমার ছেলেটা আস্তে, আস্তে একটু বড় হয়ে যাচ্ছে। ওর আব্বু নামাজ পড়ছিল, নামাজ পড়ার কাছে গেল। ওকে আমি ১:৩০ টার সময় খাইয়েছিলাম। তারপরে এখন বাজছিল বিকেল ৫টা। ৫টার সময়তে আমি ওকে একটু খই আর একটু দুধ আমি খাইয়ে দিলাম। দেখুন পরিমাণটা কত কম। আমি এখন যেহেতু ওকে অল্প, অল্প করে বারবার খাবার দিই সেজন্য পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলায় ইফতার করার সময় আমাদের সাথে যেহেতু একটু কিছু না কিছু খাই, সেজন্য বেশি দিই না। এখানে ছোট চাচা আর ওর দাদাকে পেয়েছে মানে ২ জন দাদাকেই পেয়ে গেছে একেবারে। ছোট চাচার তো নাম ধরে ডেকে একাকার করবে যেন ছোট চাচার একেবারে বন্ধু। যদি কম্পেয়ার করতে বলা হয় যে ২ জন দাদার মধ্যে কাকে সবথেকে ভালোবাসে তাহলে ও ছোট চাচাকেই দেখাবে। কারণ ছোট চাচা তো একেবারে কুস্তি করবে ওকে নিয়ে, লড়াই করা, কাঁধে চাপানো। মানে ছোট চাচা ওকে খুব ভালোবাসে, ও ছোট চাচাকে খুব ভালোবাসে।
তারপরে আমি সন্ধ্যাবেলা ইফতার করতে চলে এসেছি। বাবু একটু ইফতার করে নিচ্ছে। দেখলেন কেমন দুষ্টুমি করছে পানি খেতে গিয়ে। ও কিন্তু গ্লাসে পানি খেতে পারে। ওকে একটু আমি পানি খাইয়ে দিলাম। আগে একটু শরবতও খাইয়ে দিয়েছিলাম। আর আমরাও ছোট্ট, ছোট্ট গ্লাসে ওকে দিই। আমিও ২ টো গ্লাসে। আর এখানে আমাদেরও শরবত ছিল। দেখুন ২ টো গ্লাস আছে বাবুর। একটাতে শরবত, একটাতে পানি। এই শরবতে যেহেতু লেবু দেওয়া থাকে সেজন্য শরবতটা স্টিলের গ্লাসেই দিই। এই যে ইফতার করা হয়ে গেল আমাদের ইফতার করা পর্যন্ত মানে 6:30 নাগাদ সব আমাদের রেডি হয়ে যায় খাওয়া। তারপরে ওই 8টা পর্যন্ত ও কিন্তু এই বইগুলো নিয়েই খেলা করে। কারণ 8টার পরে আব্বু দোকান থেকে আসেন। আবার 9টার পরে ছোট চাচা আসেন। তখন ওর দাদাদের সাথে একটু খেলা করে। কিন্তু এই 8টার পরে ও আব্বুর সাথে এই বইগুলো নিয়ে টুকটুক, টুকটুক করে খেলা করবে। কোনটা কি ও সব বলবে। এরকম করেই খেলা করে। তারপর আমি নামাজ পড়ে নিই তারাবি। তারপরে ও মসজিদ যায় তারাবি নামাজ পড়তে। আর আব্বু চলে আসেন তখন আব্বুর কাছে একটু থাকে। তারপরে ও খেয়ে দেয়ে ঘুমায়। এখানে এই বইগুলো আমি বলব যাদের মানে বাচ্চার ১ বছর বয়স হয়ে গেছে, বাচ্চার খেলার জন্য কিছু দিতে চাইছেন, আমি তাদেরকে অবশ্যই বলব এই বইটা অবশ্যই দিতে পারেন। খুব বেশি দামও নয় বোধহয়। আমার ঠিক মনে নেই ১০ টা বইয়ের দাম নিয়েছিল সম্ভবত 450 না 400 এরকম নিয়েছিল। কিন্তু এই বইগুলো যেহেতু ছোট, ছোট খুলতেও খুব সুবিধা হয় আর একবারে হার্ড মানে কার্ডের বই, মোটা কার্ডের বই। ও নিয়ে খুব সুন্দর খেলা করে। যখন তখন টুক করে একটা উপরে নিয়ে চলে যায় বা একটা হাতে ধরিয়ে দিলেও খেলা করে। তারপরে রাতের খাবারটা ওকে দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন সকালে কিন্তু আজকে ওকে ডিম দিইনি। কারণ সকালে আজকে আমি ওকে ছানা দিয়েছিলাম বলে ডিমটা দিইনি যে হজম করতে পারবে কি পারবে না। রাতে ওকে ডিমটা রান্না করে দিয়েছি। আমি সেহরির জন্য আমাদের ডিম রান্না করেছিলাম। সেই ডিম ওকে আমি রান্না করে দিয়েছি। ওটা ঝাল ছাড়া করে দিয়েছি। আর আমাদের সবজি ছিল। আমাদের সবজিতে তো ঝাল খুব কমই দেওয়া হয়, ঝাল দেওয়া হয় না। তো আমাদের সবজিটা একটু দিয়ে দিয়েছি। আর ডিমটা পেয়ে ভীষণ খুশি। মানে ডিম দেখলেই হলো হাতে করে নিজেই তুলে খেয়ে নেবে। ওর ডিমটা অ্যাকচুয়ালি আধখানা ছিল, অর্ধেক ছিল। আর এক টুকরো দেখতে পাচ্ছেন ওটা আব্বুর থেকে নিয়ে চলে এসেছে। মানে ওর দাদার থেকে দাদার ভাগটা নিয়ে নিয়েছে। তারপরে ওকে আমি ডিম ভাতটা খাইয়ে দিলাম। আর রাতের বেলাতে আমার ছেলেকে মাছ, মাংস বা ডিম যেকোনো একটা একটু দিলেই ও খুব সুন্দর করে ভাত খেয়ে নেয়। এখানে মোটামুটি ভাত খেয়ে নিয়েছে আর খেতে পারল না বলে আমি জোর করলাম না। কারণ একটু জোর করে দিলেই দেখেছি ও বমি করে দেয়। সেজন্য আর দিই না। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলের একটা নতুন অভ্যাস। এই রাতে খাবার পরে ব্রাশ করা। টুকটুক করে ব্রাশ করবে আর একটা চেয়ার দিই, চেয়ারের উপরে উঠে এই বেসিনের কাছে এসে ব্রাশ করে। ও জানে যে বেসিনে হাত ধুতে হয়, মুখ ধুতে হয়, বেসিনের কলটা একটু চালাবে, এরকম করে ঘোরাতে হয় সেটাও জানে। তারপরে এরকম করে ওকে ব্রাশটা করিয়ে দিই। সকালের ব্রাশটাও যখন মানে সময় পাই তখন করানো হয়। ঘুম থেকে উঠেই দেখো বেটা করানো হয় না। অনেক সময় খাবার পরে করানো হয়, খাবার আগে করানো হয়। কিন্তু রাতে ঘুমানোর আগে ব্রাশটা কিন্তু ও করে। তারপরে পুষিটাকে হাত দিও ডাকছে, না, চলে পুষির এসো, সাথেও কামড়ে খেলা দিব। করবে। পুষি কিন্তু ওকে দেখে ভয়ে দেখুন চেয়ারের নিচে চলে এসো, ঢুকে গেছে। আসবে কারণ না, ভয় পুষিকে পেয়ে গেছে দেখলেই ও তোমাকে দেখে। খেলতে চাইবে না। ও খালি এরকম মারবে, তাকালে পুষির ভয় পেয়ে গায়ে যাবে হাত না। দেবে, পুষির লেজ ধরে টানবে। আর আমার ছেলের এইভাবেই আমি আমার ছেলের অভ্যাসগুলো তৈরি করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যদি কিছু জানার হয় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিশিয়েট করেন। রাতে আমার ছেলে ঘুমিয়ে গেছে, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। এখন রাতের দিকে একটু ঠান্ডা ভাব লাগছে তাই আমি একটু হাফ হাতা জামা পরিয়ে দিয়েছি। এই ঘুমিয়ে গেলে এই মুখটা যেন সবথেকে বেশি নিরীহ লাগে। দিনের মধ্যে এক একবার যদি বকি রাতের বেলা আমার চোখ দিয়ে পানি চলে আসে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। ধন্যবাদ।